This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আপনি একটা সভা করেছেন শুভেন্দু অধিকারী আর মিলে ডায়মন্ড হারবারে, সেখানে শুভেন্দু দাও ছিলেন এবং যে মানে হিন্দুত্ববাদী একটা মানে আপনারা যে একটা যেই বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে দুজনে একই মঞ্চে ছিলেন। সেই মঞ্চ থেকে কেউ কেউ বলে যে আপনাকে তো বিশেষ সময় রাজনীতি, সেখানে একটা আপনি হতাশার কথা বলছেন, সেই হতাশাটা কি শুভেন্দু দা? না, শুভেন্দুদার তো হতাশা নয়, বিরাট উদ্যমী, ভীষণ পরিশ্রমী, অক্লান্ত পরিশ্রম করছেন। মাঝে মাঝে আমাদের মধ্যে হতাশ হয়, আসে আর কি, তো সেরকম হতাশ আসা স্বাভাবিক, মনের উত্থান পতন হয়। রাজনৈতিক পরিবেশ, হিন্দু সমাজের এই অবস্থা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যেসব ইনভেস্টিগেশন হচ্ছে তাদের রিপোর্টেও একটু হতাশা হয়। তবু অনেক সময় মনে হয় যে রবীন্দ্রনাথের সেই কবিতা, তো ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে, তা আমি শুভেন্দুদাকে সেটা বলেছি যে আপনি, আর এই কাজে আমরা দেখেছি ভগবান রামচন্দ্র 14 বছর তাকে অতি কষ্ট করতে হয়েছে। কালকেও বক্তব্যে বলেছিলাম, সেখানে গিয়ে তার মা সীতার হরণ হয়ে গেল, লক্ষণ অজ্ঞান হয়ে গেল, শক্তিশালী পড়ল। আর পঞ্চপাণ্ডবদের তো কথাই নেই, তারা 12 বছর যাবৎ বনবাসে ঘুরে ঘুরে এবং তাদের সেই হিতরাজ্যকে উদ্ধার করতে গিয়ে 5 ভাইয়েরই 5টা ঘটোৎকচ থেকে আরম্ভ করে অভিমন্যুর মৃত্যুবরণ করেছিল। এবং সেই জন্য যারা রাজনীতি করছেন এদেরকেও আরও মাঠে নামতে হবে, আরও সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে। আজকাল যারা রাজনীতি করেন একটা জায়গায় পৌঁছে গেলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না। সেই উদ্দেশ্যে সেটাই বলেছি আমি, যাতে আরও মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে এর জন্য, নাহলে বাঙালি হিন্দুর খুব চরম দুর্দিন আসবে। সেইটাই সচেতন করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে আমাদের হিন্দু ধর্মের যে আদর্শ সেটাও কিছু নিজের জীবনে আচরণ করতে হবে। আচরণ না করলে, মুখে হিন্দু বলবো আচরণ করব না, তা হয় না। সেই জন্য আচরণ করতে হবে, বাড়িতে পরিবারের মধ্যে সেই আচরণ আনতে হবে, তবে একজন হিন্দু হবেন, আদর্শ হিন্দু। না হলে রাস্তার ধারে লেখা থাকবে আদর্শ হিন্দু হোটেল। নমস্কার। এই যে বলবো কেন্দ্রীয় নেতৃত্ব যদি না শোনে তখন আমরা দুজনে আলাদা পথ বাঁচবো, সেটা কি নতুন? না, সেটা নতুন কিছু না। আমি দিল্লি যাব, নতুন কিছু নয় যে আমাদের সাধারণ মানুষের মধ্যে ইডি সিবিআই নিয়ে একটা প্রশ্ন জাগছে, সেই প্রশ্ন আমার মধ্যেও জাগছে এবং যারা রাজনীতি করেন তাদের মধ্যেও প্রশ্ন জাগছে। সেই প্রশ্নটা নিয়েই বলেছিলাম আর কি, যে এরকম নাহলে বাংলাকে আলাদাভাবে চিন্তা ভাবনা করতেই হবে এবং আর সবসময় দিল্লির মুখাপেক্ষি হয়ে না থেকে নিজেদের পায়ে দাঁড়াবার জন্য চিন্তা করতে হবে। সেই সূত্রেই তো ডাক শুনে যদি না কেউ আসে একলা চলো রে। তাহলে কি নতুন কোনো রাজনৈতিক দল হতে পারে? না, সেসব কোনো সম্ভাবনাই নেই। আর আমি রাজনীতির সঙ্গে সেরকম যুক্ত নেই। তবে আমি একজন সন্ন্যাসী হলেও আমি একটা সামাজিক জীব, বর্তমান সমাজে বাস করছি, যে ধর্মে বাস করছি, যে রাজ্যে বাস করছি, তার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার আসতে হচ্ছে। আমরা নাহলে আজকে ফিরহাদ হাকিম এই কথা না বলতেন, উনি তো একটা ধর্মের আমাদের দুর্ভাগা বলেছেন। আমি সনাতন হিন্দু ধর্ম, আমি কি দুর্ভাগা নাকি? যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আই অ্যাম প্রাউড কল মাই সেলফ হিন্দু, সেটার প্রতিবাদ। আর এটা বললেই পারেন যে 70% আর 30% ভাসিয়ে দেবো, এটা যতদিন আমার বেঁচে থাকবে, জীবনী শক্তি থাকবে, ততদিনই প্রতিবাদ করব। আর আবার সিদ্দিকুল্লাহ আরেক কথা বলছেন, ফায়দা করো ফায়দা লুটোর কথা। তো সুতরাং এগুলোর প্রতিবাদ করতেই হবে। এগুলো সন্ন্যাসী হলাম বলে আমি, আমার গুরু মহারাজ যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, উনি তো পরিষ্কার বলেছেন, লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, কাঠের মালায়, তুলসীর মালায়, আমি আজীবন জপ করেছি জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায়।
আমার তপস্যা, আমার সংঘ, আমার সেবা, সবার মূলেই হচ্ছে ধর্মের ভিত্তিতে জাতি গঠন। আর সেই উদ্দেশ্য নিয়ে তার বাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য আমরা ঘুরছি। দিল্লিতে কবে যাবেন এবং কি কি জানাবেন দিল্লির নেতৃত্ব? দিল্লিতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্যা, এটা মার্চ মাসের মধ্যেই যাব। কি কি সমস্যা মূলত? পশ্চিমবঙ্গের বর্তমান আমাদের যেটা সমস্যা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দুরবস্থা, সেখানে বর্ডারে তাদেরকে পাস করে নিয়ে আসা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ব্যবস্থা করা। তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা হচ্ছে শরণার্থী। তারা তাদের ধর্মের জন্য, ধর্ম পালন করার জন্য তাদেরকে বাধ্য হচ্ছে ওখান থেকে চলে আসার জন্য, তাদের সুব্যবস্থা করা। আর সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যত সত্বর ব্যবস্থা করা। দিল্লি সিবিআইয়ের ভূমিকা নিয়েও একটু আলোচনা করা হবে সেখানে বিস্তারিত। বিরোধীরা বলে যে দিদি মোদির সেটিং, সেটা কি কোথাও কিছুটা হলেও কি মনে হয়? সেটা তো বৃহত্তর রাজনৈতিক স্বার্থে কে কী করছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। মানুষের মুখে মুখে প্রচার হচ্ছে, এটাই যা। কিন্তু তার বৃহত্তর ব্যাপার আছে, আন্তর্জাতিক ব্যাপার আছে। আজকে ট্রাম্প যেমন সেখান থেকে সব সরিয়ে দিচ্ছে, যারা ভারতীয় হোক, অন্যান্য দেশের মানুষ হোক, দেশের স্বার্থে, সেখানকার অর্থনৈতিকের স্বার্থে তারা ব্যবস্থা নিচ্ছেন। ভারত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, তিনি বিরাট জায়গায় আছেন, সেখান থেকে তিনি চিন্তাভাবনা করছেন তার দৃষ্টিভঙ্গি নিয়ে। আমি একটা ছোট্ট ক্ষুদ্র রাজ্যে আছি এবং একটা ক্ষুদ্র এর সঙ্গে যুক্ত আছি, ভারত সেবাশ্রম সংঘ। তার কাছে কিছুই না। কারণ ভারত সেবাশ্রম সংঘের প্রেসিডেন্ট, ভারত সেবাশ্রম সংঘের জেনারেল সেক্রেটারি যেটা ভাববেন, চিন্তা করবেন তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। কিন্তু আমি মুর্শিদাবাদে যখন বেলডাঙায় থাকবো, আমার দৃষ্টিভঙ্গি, আমার চিন্তাভাবনা, আমার যে অবস্থা, সেটার বাস্তব আমি সেটা কথা বলবো। তো সেটার সঙ্গে সেটা মিলন নাও হতে পারে। তো আগামী মার্চে যাচ্ছেন এবং ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে আমার একটা মনে প্রশ্ন হয়েছে, আমি সেটা ওখানে আলোচনা করব একটা লেম্যান হিসাবে। আমি তো আইনের ব্যাপারটা নয়, লেম্যান হিসাবেও যে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে একটু কথা আলোচনা করবো সেখানে। মহারাজজি যিনি বলেছিলেন ডায়মন্ড হারবারে গিয়ে যে শুভেন্দুদা হতাশায় ভুগছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, তিনি সেই রকম যাবেনও এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন এবং ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়েও তিনি একটু আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশে যারা হিন্দু অত্যাচারিত হচ্ছে তাদেরকে শরণার্থী করে ভারতে নিয়ে আসার বন্দোবস্ত করার জন্য তিনি আলোচনা করবেন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।